আশার কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আশা সংক্রান্ত যে কোনো ছোটো বড়ো খবর আপনারা আমার এই চ্যানেল থেকে পেয়ে থাকেন, কিন্তু আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং আশাদিদিদের কিন্তু এই ঘটনার সঙ্গে নাম উঠে এসেছে, তাই আমার ভিডিওটি করা। অনেকের মনে হতে পারে যে এটা খুব অপ্রাসঙ্গিক ভিডিও, কিন্তু আমার মনে হয়েছে খুব প্রাসঙ্গিক, তাই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। AIACHO ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ সিএইচওদের একটি সংগঠন, অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অফ কমিউনিটি হেলথ অফিসার, সেই সংগঠন থেকে একটি কিন্তু বার্তা ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়, এবং সেখানে জানা গেছে যে একজন আশা দিদির, মাফ করবেন, একজন সিএইচও দিদির প্রাণ চলে গেছে অকালে। বিষয়টি কি একটু আপনাদের পড়ে শোনাচ্ছি। আরও একটি প্রাণ অকালে ঝরে গেল। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে হাওড়া জেলার ডোমজুড় ব্লকের নারনা হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারের কমিউনিটি হেলথ অফিসার সায়ন্তনী সিনহা আজ সকাল 10টা 10 মিনিটে অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মাত্র 29 বছর বয়সে 2.5 বছরের ছোট্ট কন্যা সন্তানকে রেখে তার এভাবে চলে যাওয়া অত্যন্ত হৃদয় বিদারক ও বেদনাদায়ক। সহকর্মীদের অভিযোগ অনুযায়ী গত 8/5/2026 তারিখে ব্লকে আশা ইনসেন্টিভ ফরম্যাট নিয়ে আলোচনা ও স্বাক্ষর সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সায়ন্তনীর উপর প্রবল মানসিক চাপ সৃষ্টি করা হয়। ঘটনার পর তিনি বাড়ি ফিরে গভীরভাবে ভেঙে পড়েন এবং পরিবারের সঙ্গে কোনো কথা না বলে সম্পূর্ণ নীরব হয়ে যান। এতে স্পষ্ট বোঝা যায় তিনি মানসিকভাবে চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। পরদিন তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন আইসিইউ ও ভেন্টিলেশনে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর আজ তিনি প্রয়াত হন। কর্মক্ষেত্রে এই ধরনের মানসিক চাপ, ভয়ভীতি, হেনস্থা ও অপমানজনক আচরণের ফলে একজন স্বাস্থ্যকর্মীর এভাবে মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপদ, সম্মানজনক ও মানসিকভাবে সুস্থ কর্মপরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আমাদের দাবিসমূহ: ঘটনার অবিলম্বে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করতে হবে। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। শোক সন্তপ্ত পরিবারের পাশে স্বাস্থ্য প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। সহকর্মীদের জন্য নিরাপদ, ভয়মুক্ত ও মানসিকভাবে সুস্থ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। একজন স্বাস্থ্যযোদ্ধার এভাবে চলে যাওয়া শুধু একটি পরিবারের নয়, সমগ্র স্বাস্থ্য ব্যবস্থার কাছে এক গভীর প্রশ্নচিহ্ন। সায়ন্তনী সিনহার অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। ধন্যবাদ আনতে অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অফ কমিউনিটি হেলথ অফিসার্স, AIACHOWB। এবার আপনাদেরকে যেটি বলতে চাই, আজকে যে সায়ন্তনী দিদি অকাল প্রয়াণ ঘটে গেল তার কিন্তু এই মৃত্যুটা অবশ্যই যে কোনো মৃত্যুই খুব দুঃখজনক। তো তার এই মৃত্যুর ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে আশাদিদিদের ইনসেন্টিভ বা ফরম্যাটে সিগনেচার করার বিষয়টা কিন্তু উঠে এসেছে, যেটা নিয়ে তাকে চাপ সৃষ্টি করা হয়েছে কর্মক্ষেত্রে। এইভাবে কিন্তু এই গ্রুপে কিন্তু লেখা হয়েছে, যেটা আপনারা খেয়াল করেছেন। এখানে দেখুন, আবারও সেই বিষয়টি আপনাদের সামনে তুলে দিচ্ছি। সহকর্মীদের অভিযোগ অনুযায়ী গত 8/5/2026 তারিখে ব্লকে আশা ইনসেন্টিভ ফরম্যাট নিয়ে আলোচনা ও স্বাক্ষর সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সায়ন্তনীর উপর প্রবল মানসিক চাপ সৃষ্টি করা হয়। তো এই ঘটনার সত্যতা কি, মিথ্যাটা সত্যতা কি, বা তার কি গ্রাউন্ডে এই অভিযোগটা করা হচ্ছে, সেটা সম্পর্কে কিন্তু আমরা কেউই অবগত নই। তো আমার বক্তব্য হচ্ছে, এই যে সাব সেন্টারটির যারা আশা দিদিরা রয়েছেন, নান্না হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারের, তারা এই বিষয়টি ভালোভাবে বলতে পারবেন এবং সেখানে কি জটিলতা কী সৃষ্টি হয়েছিল তারা জানতে মানে আরও ভালো ব্যাখ্যা দিতে পারবেন। তাই আপনাদেরকে অনুরোধ, আপনারা যারা বর্তমানে ভিডিওটা দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটি খুব প্রাসঙ্গিক ভিডিও, কারণ এখানে একজন মানুষের জীবন চলে গেছে এবং সেখানে কিন্তু আশা দিদিদের ইনসেন্টিভ এবং তাদের যে কাজের সঙ্গে যুক্ত জিনিসগুলোকে নিয়েই কিন্তু অভিযোগের আঙুল তোলা হচ্ছে। তাই আমি আশা দিদিদের সবাইকে সতর্ক করার জন্যই কিন্তু ভিডিওটি আজকে পোস্ট করছি।
তাই আপনারা যারা ভিডিওটি যেখান থেকেই দেখছেন পশ্চিমবঙ্গের, তারা অবশ্যই কমেন্টে লিখবেন যে আপনারা কোন ব্লক থেকে দেখছেন, এবং আপনারা অবশ্যই কিন্তু নান্না হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারের আশা দিদিদের কাছে ভিডিওটি শেয়ার করে পৌঁছে দেবেন, এটুকু অনুরোধ আপনাদের কাছে রাখলাম। যাই হোক, সায়ন্তনীদির আত্মার শান্তি কামনা করি। আপনারা আমার আশার কথা ইউটিউব চ্যানেলের সমস্ত পরিবারের সমস্ত সদস্যদের কাছে অনুরোধ, আপনারা সবাই ওনার আত্মার শান্তি কামনা করবেন, এবং আপনারা কে কোন ব্লক থেকে দেখছেন অবশ্যই এই কমেন্টে একবার জানিয়ে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।